আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের আমাদের বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের একটি প্রশ্ন। দেখো, এখানে আমাদের বলা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে f of x সমান ln 1 + x / 1 - x হলে এটা ডোমেন নির্ণয় করো। তো খুবই সহজ, আমরা জানি ডোমেন নির্ণয় করব। ডোমেন মানে কি? যে মানগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে? তো এখন এই ফাংশনের ডোমেন কি হবে? এই মানের জন্য যে মানগুলো হচ্ছে আমাদের সংজ্ঞায়িত মান আসবে। তো সংজ্ঞায়িত মান কখন আসবে? লনের মান কখন সংজ্ঞায়িত হয়? যখন লনের পরের মান যেটা, সেটার মান অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে। এই যে লনের যে এই মান যেটা, এটা অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে। এটা যদি শূন্য হয় বা শূন্যের ছোট হয়, তাহলে তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, লন 0 বসায় দেখো বা লন -1 বসায় দেখো, দেখবা যে সেটা ইরর আসে, মানে সংজ্ঞায়িত কোনো মান আসে না। তার মানে এটাকে সংজ্ঞায়িত করতে হলে শূন্যের বড় মান নিতে হবে। তো এখন শূন্যের বড় মান নিতে হলে এখানে এক্স এর মান কি কি বসাইতে হবে, সেগুলোই আমাদের ডোমেইন। বুঝতে পারছো? তো আসো আমরা নির্ণয় করি। দেখো, এখানে আমরা বলছি যে এটা এই পুরোটার মান শূন্যের বড় হতে হবে। পুরোটার মান যদি শূন্যের বড় হয় তাহলেই শুধু এটা সংজ্ঞায়িত হবে। এখন পুরোটা কখন শূন্য? বলো, এই ভগ্নাংশটা কখন শূন্যের বড় হবে? যখন লবের মানও +1 মানে হচ্ছে প্লাসের হবে এবং হরের মানটাও প্লাসের হবে, অর্থাৎ লব ও হর দুইটাই শূন্য থেকে বড় হবে। মনে করো এটা হচ্ছে +3 আসছে আর হরের মান আসছে +2, কারণ দুইটাই শূন্য থেকে বড় আমি বলতেছি। এই যে প্রথম শর্তটা আর কি, যে লবের মানও শূন্য থেকে বড়, হরের মানটাও শূন্য থেকে বড়, দুইটাই যদি শূন্য থেকে বড় করি, এবার যদি আমরা ভাগ করি, 3কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 1 পয়েন্ট সামথিং মানে শূন্য থেকে বড় মান আসতেছে। বা যদি এমন হয় উপরের মানটা মনে করো +2, নিচের মানটা +3, দুইটাই কিন্তু শূন্য থেকে বড়, লবের মানটাও শূন্য থেকে বড়, হরের মানটাও শূন্য থেকে বড়। এখন যদি তুমি ক্যালকুলেট করো 0 পয়েন্ট সামথিং এখানে আসবে, ঠিক আছে? 0.6 সামথিং এগুলো আসবে। তার মানে 0.6 এটাও কিন্তু শূন্য থেকে বড়, তার মানে শূন্যের বড় মান কিন্তু আসতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি লবের মানও শূন্য থেকে বড় নিতে হবে এবং হরের মানও শূন্য থেকে বড় নিতে হবে, তাহলে এই পুরা ভগ্নাংশের মান শূন্য থেকে বড় হয়। আবার আরেকভাবেও শূন্য থেকে বড় হয় কি? এই লবের মানও শূন্য থেকে ছোট হবে, হরের মানও শূন্য থেকে ছোট হবে। শূন্য থেকে ছোট মানে কি? এটা মানে মনে করো -5 আর এটার মান আসলো মনে করো -3। এখন দুইটার মানই কিন্তু শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট মানে সবগুলো ঋণাত্মক। তো দেখো, উপরেরটাও ঋণাত্মক, নিচেরটাও ঋণাত্মক। এই যে এখানে 2 নম্বর শর্ত, যে লবের মানও শূন্য থেকে ছোট, হরের মানও শূন্য থেকে ছোট, তাও কিন্তু এই পুরো ভগ্নাংশের মান শূন্যের বড় হয়। কেমনে? দেখো, এই মাইনাসে মাইনাসে তো কাটাকাটি চলেই যায়। তার মানে 5কে 3 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হয়, এটা একটা ধনাত্মক প্লাসের মান, তার মানে শূন্য থেকে বড় হচ্ছে। তার মানে হয় লব ও হর দুইটাকেই প্লাসে রাখতে হবে, মানে শূন্যের বড় রাখতে হবে, অথবা লব ও হর দুইটাকেই শূন্যের ছোট রাখতে হবে, তাহলে মাত্র সেই ক্ষেত্রেই আমরা পুরো ভগ্নাংশের মান শূন্যের বড় পাবো। ওকে, এই দুইটা শর্তের কথা এখানে বলা হয়েছে। এখন আমরা প্রথম শর্তটা নিয়ে কাজ করি। দেখো, প্রথম শর্তে আমাদের বলছে যে এক্স এর মান 1 + x লবের মান শূন্যের বড় হবে। তো এখন +1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? -1। মানে এই যে দেখো, এইটা হয়, তাই তো? তার মানে x এর মান -1 থেকে বড় হইতে হবে, এটা বলতেছে। এবং দ্বিতীয় অংশে কি বলা হচ্ছে? যে 1 - x = 0। তার মানে কি? -x কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? +x হয়ে যাবে, আর এই পাশে 1 থাকবে। এই যে এই পাশে 1, ওই পাশে +x হয়ে যাবে। তার মানে x এর মান 1 এর ছোট। তার মানে এখানে বলতেছে x এর মান -1 এর বড় হইতে হবে, -1 এর বড় হইতে হবে, আর +1 এর ছোট হইতে হবে। এই যে দেখো, x এর মান -1 এর বড় হইতে হবে এবং +1 এর ছোট হইতে হবে। তো এখানে এটাই বলতেছি। তার মানে কি? প্রথম শর্ত অনুযায়ী আমাদের ডোমেন কি? x এর মান -1 এর বড় এবং +1 এর ছোট। এর মানে কি? তোমাকে যদি বলি ভাইয়া একটা সংখ্যা বলো যেটা হচ্ছে -1 এর বড়, +1 এর ছোট, তো তুমি বলবো ভাই -1 থেকে 1 পর্যন্ত শূন্য আছে, শূন্য সহ নেওয়া যায়। এই যে এটাই আর কি, যে -1 থেকে +1 পর্যন্ত যা আছে সবগুলো নেওয়া যাবে। এই যে -1 থেকে, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? -1 এর বড় মানগুলো নিতে হবে আর +1 এর ছোট মানগুলো নিতে হবে, ঠিক আছে? আমরা ডোমেন পেয়ে গেলাম। এখন এটা কিন্তু অ্যান্সার না, কারণ এটা প্রথম শর্ত অনুযায়ী ডোমেন। এবার দ্বিতীয় শর্ত অনুযায়ী ডোমেন কি সেটা আমাদের বের করতে হবে। তো দ্বিতীয় শর্ত অনুযায়ী যদি আমরা ডোমেন বের করতে যাই, দেখো দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এইটা, তাই তো? তাহলে এখানে +1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। এই যে দেখো, এই পাশে গেলে -1, তার মানে x এর মান -1 এর ছোট হইতে হবে। এবং এখানে -x কে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? +x হয়ে যাবে, আর এই পাশে 1 থাকবে, মানে x এর মান 1 এর বড়। এখন তুমি আমাকে বলো যে x এর মান -1 এর ছোট, -1 এর ছোট মানে কি? -2, -3, -4। আবার x এর মান +1 এর বড়, এর মানে কি? 2, 3, 4, 5, 6। তার মানে কোনো মানই হচ্ছে না। মানে আমি তোমাকে বলতেছি এমন একটা সংখ্যা বলো যেটা 1 এর বড়, -1 এর ছোট। তো 1 এর বড়, -1 এর ছোট কোনো সংখ্যা হয়?
হয় না। তো এখানে সেটাই দেখো, এই এক্স এর মান এক্স যেন, এটা বলতে কি বোঝায় জানো, এক্স মানেটা কি, এক্স এর মিনিংটা কি সেটা বলে। তুমি কোনো ওই যে রচনা লেখার ক্ষেত্রে তুমি লেখো না ভূমিকা, ভূমিকা লিখে তারপরে কি দাও, এরকম একটা কোলন চিহ্ন দাও, এর মানে কি, এর মানে হচ্ছে ভূমিকাটা কি আসলে বলবা, ভূমিকার বর্ণনাটা দিবা আর কি। বা কোনো একটা সংজ্ঞা লিখতে যাও, সংজ্ঞা লিখতে গিয়ে তুমি কি লেখো, ওই সংজ্ঞাটার নাম লিখে এটা দিয়ে তারপর সংজ্ঞাটা লিখো। তার মানে এটা দিয়ে বোঝায় যে হচ্ছে কার সংজ্ঞাটা লিখতেছ। তো এখানে এই এক্স কোলন দিয়ে বোঝাচ্ছে এই এক্স এর সংজ্ঞাটা কি এটা তুমি বলতেছো। তো এক্স মানেটা কি, এক্স মানেটা হচ্ছে -1 এর ছোট, এই যেখানে বলতেছে এক্স এর মান -1 এর ছোট। আবার দ্বিতীয় অংশ থেকে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে +1 এর বড়। এখন দুইটাকে একসাথ করলে কমন কি হয়, কমন কিছুই হয় না, কারণ একের বড় -1 এর ছোট কিছুই নাই। তার মানে অ্যান্সার হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে আমরা প্রথম শর্ত অনুযায়ী ডোমেন পেলাম এটা, আর দ্বিতীয় শর্ত অনুযায়ী ডোমেন কিছুই পাইলাম না, ফাঁকা পাইলাম, ঠিক আছে। তাহলে এখন দুইটা ডোমেনকে আমরা ইউনিয়ন একসাথ করে ফেলি, যে দুইটা ডোমেনকে আমরা একসাথ করে ফেললাম, একসাথ করলে আমরা জাস্ট প্রথম অংশটা অ্যান্সার পাবো, দ্বিতীয় অংশটা তো ফাঁকা সেট। তার মানে প্রথম অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ -1, 1 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডোমেন। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে অন্য আরেকটা পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।